নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনাদের অনেক দিনের প্রতীক্ষার অবসান। আমরা দেখাচ্ছি বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার অধীর চক্রবর্তীর চন্দ্রমল্লিকা। এবছরে কেমন গাছ হয়েছে আমি কিছুই বলবো না, আপনারা কমেন্টস করে জানাবেন। আমাদের আশা এবছরের চন্দ্রমল্লিকার গাছগুলো পরপর আমরা ভিডিও করতে থাকব এবং আপনারা গত বছরে চন্দ্রমল্লিকার ফুল দেখে হতবাক হয়ে গেছিলেন। এবছরে আশা করি তার থেকেও আরও বেশি কিছু আপনারা দেখতে চলেছেন। দেখুন কত পরিমাণে চন্দ্রমল্লিকার গাছ, চন্দ্রমল্লিকা জায়ান্টসের এত পরিমাণে গাছ, আর এমন অপূর্ব তার প্রাণ শক্তি। আমরা এই গাছগুলোর মধ্যে এক অপূর্ব প্রাণ শক্তি দেখতে পাচ্ছি। দেখুন, আমরা এক্ষুনি অধীর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো এবং আমরা ক্রমাগত এই চন্দ্রমল্লিকার পরিচর্যার ভিডিওগুলি গত কয়েক বছর ধরে করছি। তার ফলে প্রতিটি ভিডিও থেকেই কিছু শেখা যায় এবং এত বছরের অভিজ্ঞতা একটি ভিডিওতে সম্পূর্ণ শেখা সম্ভব নয়। তাই প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন। প্লে লিস্টে অধীর চক্রবর্তী ক্রিসান্থিমাম বলে আলাদা প্লে লিস্ট করা আছে, আপনারা সেখান থেকে যাবতীয় পরিচর্যার পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন। আমরা জানবো, চিনবো, প্রত্যেকটি ভ্যারাইটির সাথে পরিচয় করব এবং পরবর্তীকালে এবছরে চেষ্টা করব প্রত্যেকটি চন্দ্রমল্লিকার প্রজাতির ফুলকে আপনাদের চিনিয়ে দিতে, যাতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা চন্দ্রমল্লিকার পরিচর্যা এবং চন্দ্রমল্লিকা ফুল ফোটাতে আগ্রহী হবেন, তারা যাতে এই সমস্ত ভিডিওগুলো দেখে তাদের অনেক কিছু শেখা হয়ে যায়। দেখুন, এক একটি গাছের পাতার মধ্যে এক এক রকমের সৌন্দর্য। নমস্কার অধীরদা। নমস্কার। খুব কাজে ব্যস্ত। হ্যাঁ, আপনি কাজ করতে করতেই কথা বলুন। ঠিক, বলো। আমাদের শেখাও হবে এবং আপনার হাতের কাজগুলো দেখাও হবে। আচ্ছা, ঠিক আছে, বলো, জিজ্ঞেস করো। আপনি এখন এই মুহূর্তে চন্দ্রমল্লিকার গাছে চাপান সার দিচ্ছেন? চাপান দিচ্ছেন। এই চাপানটা কিভাবে তৈরি করা হয়? আগে যে মাটি, সেই মাটিতেই চাপান আর কি। ওই 30 টো বললাম, 4টে মাটি, একটা গোবর সার, তার খাবলা ওই হর্নফ্লেক্স, 4 মুঠো বন্ডাস, তারপর সুপার ফসফেট মিশিয়ে ওইটাই চাপান দিচ্ছি। ওপরে কতটা দিচ্ছেন? উপরে 2 মুঠো করে। 2 মুঠো। আবার 1 মুঠো পরে দেবো। এইটা কি ফাইনাল পট হয়ে গেছে? না, ফাইনাল হয়ে গেছে, পট ফাইনাল হয়ে গেছে, কিন্তু চাপানটার উপর আবার আরেকবার চাপান দেবো একটুখানি। এই যেটুকু ফাঁকা আছে এটুকু আবার 1 মুঠো 2 মুঠো মাটি লাগবে, পরে আবার একটু মাটি লাগবে। এইটুকু মানে এখন 2 মুঠো দিচ্ছি। 2 মুঠো দিয়ে দিলাম। 2 মুঠো দিয়ে জল দিতে হবে? হ্যাঁ, জল দিয়ে স্নান করে দেবো। কি একটু পরেই জল দিয়ে দেবে? একটু পরেই জল দিয়ে দেবো। আপনি বলুন কেমন হয়েছে গাছ এবারে? হ্যাঁ, আমি কি বলবো, আমার গাছকে ভালো বলতে পারি। তুমি দেখো, তুমি তো বিভিন্ন জায়গায় ঘোরো, দেখো কিরকম হচ্ছে, দেখো। এই যে এই গাছটা, এটা কি ভ্যারাইটি? জেফারসন, এই ইংলিশ ভ্যারাইটি। এরও ফুল ভালো, ফুল খুব ভালো, ফুল। শুধু মাটিটাই দিয়ে দেওয়া হচ্ছে, আলাদা করে কোনো সার মেশানো? না, এই মতো মাটির মধ্যে সব মেশানো, সার মেশানোই আছে। দেখো না, দেখো মাটি মেশানো, কোনো পচানো মাটি নেই এর মধ্যে। দেখো একদম নতুন মাটি। এই যে গুঁড়ো রয়েছে, সব সারগুলো অবিকল রয়ে গেছে, মানে ডিকম্পোস্ট করা কোনো ব্যাপারই নেই। মানে আপনি পুরাতন ধারণা যা ছিল সব নতুন ভাবে আবার করে দিয়েছেন? নতুনভাবেই করা আছে সব। ধারণা নতুন আকারে দিয়েছেন যে কোনো ডিকম্পোস্টের প্রয়োজন নেই? না, আমি করি না। আপনি করেন না? না। গত বছর আপনার গাছগুলো আমরা দেখেছি, কি অপূর্ব ফুল হয়েছে। মানে উইদাউট ডিকম্পোস্টিংয়ে অত ভালো ফুল হওয়া সম্ভব? এবছর যদি মানে ঠিক থাকে, আগে শরীর টরীর ঠিক যদি থাকে, এবছর ফুল ওর থেকে ভালো হবে। আর এবছর ফুল লোকের দেখলে মনে করে কি একটা দেখছি, কি সাংঘাতিক জিনিস দেখতে অনেক। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে রেড কেন, ইংলিশ ভ্যারাইটি, নতুন গাছ। লাল ফুল হবে। রেড কেন। কেন। আচ্ছা, ভালো ভাই, ফুলটা ভালো ফুল। গত বছর ছবি তুলেছিলে গত বছর তুমি একটা।
আচ্ছা অদিত দা, হ্যাঁ। এই ছাদে টোটাল কতগুলো গাছ রয়েছে? রাজগুলো গাছে 500-র বেশি হবে। 500-র বেশি গাছ রয়েছে? আর 500 একই রকম গাছ দেখতে পাবে, 500টা গাছই একই রকম দেখতে পাবে, কারণ কোনো রকম আনা। প্রত্যেকটা গাছে আপনার স্পর্শ রয়েছে? হ্যাঁ, তা আছে, তা আছে বন্ধুরা, সবারই স্পর্শ আছে। হ্যাঁ, ওরা এগিয়ে দেয়, আমি ফাইনাল করি, সবারই স্পর্শ আছে হাতের, তাই 3 জনের স্পর্শ আছে। বন্ধুরা, 500খানা গাছকে অদিত দা এবং সাথে রজত এবং রজতের কাকা মিলে এইভাবে করে চলেছেন। 500টা চন্দ্রমল্লিকার পটকে পূর্ণ প্রস্ফুটিত করা। যারা চন্দ্রমল্লিকা বা যে কোনো গার্ডেন করেন তারাই ভেবে দেখুন যে কি এক গভীর সাধনার প্রয়োজন। গাছ নিয়ে সারা জীবন কাটানো একজন সাধক, গভীর সাধনা না থাকলে এই রকম অপূর্ব সুন্দর চন্দ্রমল্লিকা করা যায় না। আর কতগুলো ভ্যারাইটি আছে অদিত দা? ভ্যারাইটি প্রায় ধরো গোটা 60 মতো আছে। 60খানা ভ্যারাইটি আছে? আছে। আর ভ্যারাইটি আছে অনেক, প্রায় নিয়ার অ্যাবাউট 100, কিন্তু আমাদের এখানে গাছ দেখছো 60খানা ভ্যারাইটি আছে। 60 ও টোটাল 100টা ভ্যারাইটি আমাদের এখানে আছে আর কি। আছে 60টা আমরা লাগাই, 60-70টা লাগাই। 60-70টা লাগানো হয়েছে। সবই তো আর লাগানোর মতন অনেক আছে, যেমন স্পাইডার গ্রুপটা পুরোপুরি একটু কমই লাগাই, 1-2 করে আছে। অদিত দা, কুড়ি এসে গেছে? হ্যাঁ, সব কুড়ি, সব গাছই কুড়ি এসে সব কুড়ি এসে গেছে। তাহলে এই গাছগুলো কবে ফুল দেবে? এগুলো দেবে মানে 1 জানুয়ারি প্রথম সপ্তাহে, শেষ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে সব গাছে ফুলে ফুটে যাবে। আর থাকবে প্রায় জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত থাকবে। এটা কি ভ্যারাইটি? ওইটাও রেড কেন। রেড কেন। গাছের চেহারা দেখো, গাছের পাতা দেখো, চেহারা দেখো, সুন্দর দেখো। এই ভিতরের ডালগুলোকে ভেঙে দিচ্ছে? হ্যাঁ, ডিসবার্ডিং করে দিচ্ছি একটুখানি, কুড়ি এসে গেছে তো সব। সেম করে দেখো গাছের পাতাগুলো, সুন্দর দেখো, অপূর্ব গাছ, এর তুলনা নেই। তুলনা নেই না? এবছর এরকম গাছ খুব হয়নি, বহুদিন পর এরকম গাছ হলো। তো এটা জল রয়েছে, আপনি ওইদিকে উঠে আসেন। তাহলে অদিত দা, একটা চন্দ্রমল্লিকার চারা লাগানো থেকে ফুল ফোটা পর্যন্ত কতটা সময় লাগে টোটাল? একটা ভ্যারাইটির এক রকম সময় লাগে। 90 দিনে কোনো ফুল ফুটে যায়, এরকম 2-3টে গাছ আছে, যেমন গার্ডেন স্টেট, গ্লোরিয়া ডিউ, এগুলো 90 দিনের মধ্যে কুড়ি এসে ফোটে। আবার 150 দিনের গাছ 6 মাসও আছে। 6 মাস? হ্যাঁ। আর কতগুলো গাছ আছে তার কোনো টাইমিং ঠিক নেই, যেমন অবস্টিনেটগুলো, সেটা দিয়ে কুড়ি আসতে পারে, আগেও আসতে পারে। ও, অবস্টিনেট মানে কোনো না ঠিক ঠিকানা নেই? ঠিকানা নেই, আসতে পারে, পরেও আসে, মাথা মোটা হয়ে যাওয়ার পর আসে, অনেক সময় কুড়ি আসে আর কি। এই চন্দ্রমল্লিকাটা যখন আপনি শুরু করেন তখন আপনার শরীরের মধ্যে একটা আলাদা ধরনের চার্ম চলে আসে, একটা শক্তি আপনার শরীরে আসে, শক্তি চলে আসে না? কাজের শক্তি। মানে গাছগুলো আপনাকে সেই শক্তিটা দেয় বলে মনে হয় নাকি? তাই কি অসাধারণ। আচ্ছা, এই ঘরের ভিতরের গাছগুলো একটুখানি আমরা দেখি। দেখো, এগুলোকে চাপান দেওয়া হয়ে গেছে? দেখো দেখো দেখো, কাকাকে নিয়ে যাও, কাকা দেখবো ওটা ভালো বলতে। অদিত দা, এগুলোতে চাপান? কিছু গাছ হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, সামনেটা হয়ে গেছে, ভেতরগুলো বাদ আছে। আর এখানকার এই কটা হলে এখানকার কটা হয়ে যায়। আবার আপনি পরে আবার কবে চাপান দেবেন? ওই যখন একদম কুড়ি ফাইনাল বাঁধা বাঁধবো, ফাইনাল বাঁধা নয় তো, কুড়ির মুখটা দেখে যখন বাঁধবো তখন তো আবার ফাইনাল। ও, এখনো ফাইনাল বাঁধন হয়নি? না না, ফাইনাল কতবার পাল্টাতে হবে, একদম ফুলের ফেসই, কুড়ির ফেসটা দেখে তো পাল্টাতে হবে, কাঠি পাল্টাতে হবে, কাঠিগুলো সব তেমন ছোটো বড়ো আছে। ও, কাঠিগুলো এখন শুধুমাত্র দেওয়া আছে? দেওয়া আছে, কাড়া করা আছে গাছটাকে, আর কিছু। পরবর্তীকালে একদম ফাইনাল কবে করা হবে তাহলে? ফাইনাল মানে একসঙ্গে হবে না তো, একটা যেটা আগে ফুটবে আগে বেঁধে দেবো, যেটা ফুটবে সেই আগের মুহূর্তে বাঁধবে। ওই বাঁধতে 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 আস্তে আস্তে সব সিরিয়ালি চলে আসবে সব। আমরা গত বছর আপনার বাঁধন দেওয়াটা দেখিয়েছিলাম, ওটা একটা শেখার জিনিস। হ্যাঁ, ওটা একটা আর্ট। আপনি উল দিয়ে বাঁধেন? হ্যাঁ, উল দিয়ে বাঁধি। এখন তো দড়ি দিয়ে বাঁধা আছে, এখন দড়ি দিয়ে বাঁধা, পরে উল দিয়ে বাঁধবো। উল দিয়ে বাঁধার কারণটা কি? নরম থাকে তো, নরম মানে গাছটাকে দেখতে ভালো লাগে, একটা শৌখিন জিনিস, পাড় জড়িয়ে রাখবো। কত বড় পাতা হয়েছে, স্পটলেস পাতা হয়েছে এবছরে। ভালো ভালো গাছ, কোনো স্পট নেই।
আচ্ছা, এই মাথায় যে অনেকগুলো কুড়ি আসে ভেঙে দেবো সব কুড়ি ভেঙে দেবে, ডিসব্যাটিং করে দেবো, সব ভেঙে এগুলো সব ডিসব্যাটিং করছেন। আর মাথায় যে কুড়িগুলো আসবে শুধু একটা কুড়ি রাখবেন, ওটা দুদিন কদিন পরে, ওটা কদিন পরে? ওটা কোন সময়টা করা ভালো? যখন ক্রাউন বার্ড বলে, যেটাকে মাঝখানে ক্রাউন বার্ড থাকে, তার চারপাশের জন্য করে বার্ড থাকে, ওই যখন ক্রাউন বার্ডটা একটুখানি হবে তখন চারপাশের বার্ডগুলো ভেঙে দেবো, ক্রাউন বার্ডটা রেখে দেবো, শুধু ক্রাউন বার্ডটা বাড়তে থাকবে। হ্যাঁ। আর যদি আমরা ক্রাউন বার্ডটা না মানে পাশের বার্ডগুলোকে ক্রাউন বার্ডের সাথে ওগুলোকেও রেখে দিই তাহলে কি হবে? তো একগুচ্ছ ফুল ফুটবে, একগুচ্ছ ফুল ফুটবে। আর যদি ক্রাউন বার্ড না রেখে সামনে পাশের বার্ড রাখবো সেটাও ফুল, একটাই ফুল ফুটবে, ভালোই ফুটবে, ওটাও ভালোই হবে। হ্যাঁ, ইচ্ছা করলে ক্রাউন বার্ড ভেঙেও দেয়। ওই যে ক্রাউনের পাশের বার্ড তো ভেঙে দিয়ে ওটা একই রকম, বুঝতেই পারবে না তুমি যে ওটা কোনটা ক্রাউন বার্ড কোনটা কোন গাছ, ও বোঝা যাবে না। না। তাহলে ক্রাউন বার্ডটাকে রাখা হয় কেন? কোনো স্পেশাল কিছু ব্যাপার আছে? না, স্পেশাল কিছু ব্যাপার নেই, ক্রাউন বার্ডটা সব পছন্দ করে বেশি আর কি, কেন সাইড বার্ড নিতে যাবো যদি সেরকম কিছু অসুবিধা না থাকে। কখনো প্রয়োজন পড়লে ওরকম করে না, করতে হয় আর কি, প্রয়োজন পড়লে, তাছাড়া না। আপনি তো প্রত্যেকটা চন্দ্রমল্লিকার পাতা দেখে চিনতে পারেন, সেটা কি ভিডিওর মাধ্যমে পাতাগুলোকে চিনিয়ে মানুষকে চেনা সম্ভব? অনেক সময় চেনা যায়, অনেক সময় চেনা যায় না, অনেক সময় চেনা যায় না। এটা করতে করতে অভ্যাসের ফসল। এটা কি ভ্যারাইটি? ওই যে ওই সে নিষ্কাল দিয়ে ওই মানে শুনো কোকাই শুনো যে কত বড় বড় ফুল দেখেছিলে কত বড়, সেই ভ্যারাইটি। আমরা ভিডিও করতে এসেই গাছগুলো দেখে এত খুশি হয়ে যাই, এত এনার্জি ফিরে পাই। না, গাছ খুশি হওয়ার মতোই গাছ এবার, বুঝলে, এরকম গাছ কয়েক বছরের মধ্যে ফুল আবার প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু এই বছরে মতো গাছ বোধ হয়নি। পাপানের বাড়ি যতদিন গাছ করছি সব এত ভালো গাছ কোনোদিন হয়নি। আর এর অবদান হচ্ছে ওই কাকা ভাইপো। আর আমি তো করে দিয়ে চলে যাব, তারপর হ্যাঁ আপনি তো সারাদিন থাকছেন না, থাকছেন, তারপর এই পরিচর্যা কি করবে, তো ওরাই তো সব করে। হ্যাঁ, কাকা ব্যবসা আর কোনো গতি নাই। আপনি ওই দুপুর বেলা থেকে হ্যাঁ আমি ধরো এই সব গাছ পটিং করা আমার এক হাতে, কিন্তু এই মাটির জোগাড় টোগাড় সবই তো কাকা যোগান ওরা দেয়, কিন্তু কাজ আপনি করেন। করে দিলাম আমি, ওই সবাই মিলেই করি আর কি। হ্যাঁ, সেটা সবাই মিলেই বলতে হবে। হ্যাঁ, সবাই মিলেই করি, নিশ্চয়ই। ওরা না থাকলে তো আপনি করতে পারতেন না। হ্যাঁ, কখনো সম্ভব তোমার পক্ষে না, সম্ভবই হতে হবে। তবে যা করে করে শিখেও ফেলেছে, কাকা অনেক কিছু আয়ত্ত করে ফেলেছে। কাকা আগে কিছু আয়ত্ত করে, এখানে এখন কাকা মোটামুটি ডিসবার্ডিং করছে। না, কাকা ওরা অনেক অনেক ব্যাপার, নাম জানার দরকার নেই। আমরা রজতের সাথে একটু কথা বলি। বলো রজত, বল। অদিতদার সাথে দীর্ঘদিন ধরে তুমি রয়েছো, বলো চন্দ্রমল্লিকার সম্পর্কে দু চার কথা। দাদু যেটা বলেছে সবই সব একই, মানে কিছু বলার কিছু নেই। তুমি তো অদিতদার সাথে এতদিন ধরে রয়েছো, তার অদিতদার দাদুর ফর্মুলায় চলছে, সবকিছু দাদুর ফর্মুলায়, সবকিছুই অদিতদার ফর্মুলা, অন্যরকম কিছু এক্সট্রা কিছু তুমি করো না। আমরা 2 ইঞ্চিতেও খাবার দিই না, 4 ইঞ্চিতেও লিকুইড খাবার দিই না, ওই ফাইনালে যে খাবারটা ওইটাই। কিন্তু অনেকেই সবাই বলে যে আমরা 2 ইঞ্চিতে খাবার দিই, 4 ইঞ্চিতে খাবার দিই, সেম 4 ইঞ্চিতে একই মাটি একই সব কিছু ফর্মুলা, 4 ইঞ্চিতে কোনো লিকুইড খাবার দিই না আমরা, 2 ইঞ্চিতেও কোনো লিকুইড খাবার দিই না আমরা। মানে অদিতদার যে প্রক্রিয়াটা সেটা অনেক মিথকে ভেঙে দিয়েছে, যে আমরা 2 ইঞ্চিতে আলাদা মাটিকে ডিকম্পোস্ট না করলে ভালো হয় না, তারপরে 4 ইঞ্চিতে মাটি আলাদা। ফেসবুকে অনেকে দেখি যে পচিয়ে রাখে মাটিগুলো, অনেক 1 মাস 2 মাস ধরে পচিয়ে রাখে একটা ইয়ের মতো, ওই মাটিতে ব্যবহার করে ডিকম্পোস্ট মাটি। কিন্তু আমরা কিন্তু ওই মাটিতে ব্যবহার, এই এখন মাটি সেটা কালকে তোলা হয়েছে, আজ দেখছি ডাইরেক্টলি বানিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেয় মাটি, সব কোনো ডিকম্পোস্টিং এর ব্যাপার না, একই মাটি একই সবকিছু। অদিতদা, আপনিও তো একসময় ডিকম্পোস্ট করতেন, বিভিন্ন রকম মাটি বানাতেন, কোনোদিনই করেননি? শুরু থেকে আপনি এই ফর্মুলাতেই করছেন? এই ফর্মুলাটা কি আপনার নিজস্ব সৃষ্টি? ওটা আপনারই সৃষ্টি? মানে এই যে বিভিন্ন টবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাটির রেশিও, বিভিন্ন রকম সারের পরিবর্তন, সেটা আপনি এই মিথটাকে ভেঙে দিয়েছেন। হ্যাঁ, কোনো পরিবর্তন, এক মাটির 2 দিক থেকে একদম ফাইনাল পর্যন্ত, চাপান পর্যন্ত এক, আর কোনো রকম তার ডিকম্পোস্টিং নেই, ডাইরেক্ট সার মিশাচ্ছেন, বসিয়ে দিচ্ছেন দিনের দিন। হয়তো কাকা সার করে নিয়ে এলেন, সার করে বসে দিচ্ছেন, এখন যে সিলেগুলো রয়েছে লাল সাদা, এটা তো তার মানে অনেক সহজ হয়ে যাচ্ছে এবং এত ভালো ফুলও হচ্ছে তাতে। অদিতদা, তাহলে কোনো এক্সট্রা খাবার আপনি এখনো পর্যন্ত দেন? এখন কোনো খাবার পড়েনি, শুধু মাটির উপরে গাছটা হয়েছে, মাটির উপরে এখন চাপান আর ওষুধ।
আর ওষুধ কি কি ওষুধ দিয়েছেন? ওই মাজরা পোকা, তারপর এই যে কী বলে ওকে, ওই যে জাপ পোকা, এই সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে এখন। মাইটসের আগের থেকে দিয়ে রাখে, পাপান আগেই মাইটসের ওষুধ দিয়ে রাখে, কাছে পাতা পরিষ্কার দেবো কিছু একদম একটা মাকড়ের ওষুধ ব্যবহার করছি এখন। ওই দেখাও। ওসব দিয়ে রাখে সব। ইউরানাস, হ্যাঁ, এটা মাকড়ের ওষুধ। কতটা দিচ্ছ পরিমাণে? এই একটা পাতায় 15 লিটার হবে। ও পুরো 15 লিটারে পুরোটা 80 টাকা দাম। 180 টাকা দাম। ভালো কাজ করছে। হচ্ছে ভালো। তা তোমার মাকড়ের ওষুধ দেওয়া আছে তো? হ্যাঁ, আমি তো সপ্তাহে সপ্তাহে একবার করে মাকড় ওষুধ দিই। ওষুধটা ঠিক আচ্ছা, মাকড়ের ওষুধ ছাড়া রজত আর কি কি দিয়েছো? মাকড় ওষুধ বলতে লেদার ওষুধ আছে একটা। লেদার দেখিয়ে দাও একটু আমাদের। লেদার একটা ওষুধ দিচ্ছি আমি দিচ্ছি। লেদার এখন দিচ্ছি, এটা এখন দিচ্ছি এখন। এইটা লেদার জন্য কি? আদামা কোম্পানির ওষুধ। আদামা কোম্পানির। এটা নাম হচ্ছে ব্যারাজাইড। কি ব্যারাজাইড ওপরে লেখা রয়েছে? এটা লেদার জন্য দিচ্ছি। কুচো লেদা, বড় বড় লেদাগুলো মাথা কেটে দেয় এই সময়। এখন যদি লেদা মাথা কেটে দেয় আর ফুল হবে না। কত দাম এটার? এটা কত নিয়েছিল? এটা কত? 200 টাকা মতো নিয়েছিল। 200 টাকা। তাহলে লেদার জন্য এটা দিচ্ছ? এটা কতটা দিচ্ছ লেদার জন্য? লিটারে কতটা? এটা 50 ml। হ্যাঁ, 50 ml এক ব্যারেলে। ও পুরোটাই দিয়ে দিতে হবে? 3 ml করে পার লিটার। 3 ml পার লিটার। 3 ml পার লিটার 45। লেদার জন্য এটা দিচ্ছ। আর মাকড়ের জন্য দিচ্ছে এটা। হ্যাঁ। আর সাদা মাছির জন্য আমি দিচ্ছি একতারা দিচ্ছি এখন। একতারা? হ্যাঁ, একতারা বেশি। সাদা মাছি এখন লাগিনি আমার কাছে। হ্যাঁ, এগুলো দিচ্ছে তো, একতারা পড়ছে, আরো অ্যাডমায়ার পড়ছে, এগুলো পড়ছে। আর কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। আর অনুখাদ্য বলতে আমি একটা ভিটামিন স্প্রে করছিলাম। এটা ভিটামিনটা দিই। এটা এই ভিটামিনটা আমি দিচ্ছি। সোমরস বায়োস্টিমুলেন্ট। এই ভিটামিনটা কতদিন পরে পরে দিচ্ছ? এটা 2 ml করে পার লিটার। 2 ml পার লিটারে দিচ্ছ। কতদিন পরে পরে দিচ্ছ? এটা 10 দিন। 10 দিন পরে পরে দিচ্ছ। তারপরে তো তোমার কেমিক্যালে তো অনুখাদ্য আছে। অ্যাগ্রোমিন ম্যাক্স, দাদু যেটা বলেছিল না, ওর ভেতরে অ্যাগ্রোমিন ম্যাক্স 4 পয়েন্ট কত জানা আছে। মানে কেমিক্যাল সারটা তাহলে কবে দেওয়া হবে আদিত্যা? বারোটা ডিসবার্ডিং করি, তারপর ডিসবার্ডিং এর পরে যখন এখন 2 কেজি মাছ টাছ পচিয়ে খাওয়াই, এরপরে দিচ্ছি। ও মাছ পচা এখন দেবেন? মাছ পচা সারটা কিভাবে বানিয়েছেন এবারে? ওই তো বললাম যে সম পরিমাণ সব 2 কেজি খোল, সর্ষের খোল, 2 কেজি মাছ, 2 লিটার ভাতের মার, আর 2 কেজি গোবরের 2 লিটার মতো জলে গুলিয়ে সেই 2 লিটার জল, গোবর জল, এই খাবার। তাহলে অদিত্যা, এই অবস্থায় আপনি তরল জৈব সারটা প্রয়োগ করছেন। হ্যাঁ, কিভাবে বানাচ্ছেন তরল জৈব সারটা একটু আরেকবার ওই তো বলুন। বললাম তো 2 কেজি সর্ষের খোল, 2 কেজি মাছ, লোট্টা মাছ হোক, পুঁটি মাছ হোক, চুনো মাছ, আর 2 কেজি গোবর 2 লিটার জলে গুলে ভালো করে, মানে ওই ছিবড়েটা ফেলে দেবে, জলটা নেবে, আর 2 কেজি ভাতের মার, 2 লিটার ভাতের মার, এই একসঙ্গে পচাবে। 250 কিংবা 300 সুপারস বা ডিএপি দিয়ে পচিয়ে নেবে। তারপর ওই জল 1 মগ তুলবে, 7 দিন লাগবে পচতে। 1 মগ তুলে 10 লিটার জলে মিশিয়ে শাকতে হবে, কিন্তু ছেঁকে দিতে হবে, বড়ো শাকনি কিনতে হবে একটা, ছেঁকে যখন গাছে দিয়ে দেবে, যার যে গাছ যতটা দরকার হয়। আর আপনি যে হাই কেমিক্যালসটা প্রয়োগ করেন, সেটা কোন সময় প্রয়োগ করবেন? ওই তো এইটা একটু যখন একটু বড় হবে আর কি, মটর দানার মতো, তখন থেকে আরম্ভ করবো, তখন থেকে শুরু করবেন। কীভাবে বানাবেন হাই কেমিক্যালসটা? ওই তো বললাম, ওই মিশাবো পটাশিয়াম, ক্যালসিয়াম নাইট্রেট 10.2 গ্রামস, ক্যালসিয়াম নাইট্রেট, হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট 4.9 গ্রামস, আচ্ছা, পটাশিয়াম নাইট্রেট 4.9 গ্রামস, সালফেট অফ পটাশ 3 গ্রামস, ডাইহাইড্রোজেন অর্থোফসফেট, পটাশিয়াম ডাইহাইড্রোজেন অর্থোফসফেট 2.3 গ্রামস, আর হচ্ছে গিয়ে ওই অনুখাদ্য, যে লিকুইড হোক আর মানে ই হোক, লিকুইড হলে 3 ml, আর এমনি হলে 3 গ্রাম। 3 গ্রাম। এই টোটাল কতটা ওজন হচ্ছে? 28.3। 28.3 গ্রাম। এই 28.3 গ্রাম কত লিটার জলে মেশাবে? 10 লিটার জলে। 10 লিটার জলে মিশিয়ে যার যতটুকু প্রয়োজন ততটুকু গাছের গোড়ায় দিতে হবে। হ্যাঁ, ততটুকুই দেবে। এবং ওটা 2-3 বারে দিলেই হয়ে যায়? হ্যাঁ, বেশি লাগবে না, বেশি দিতে হয় না। তাহলে চন্দ্রমল্লিকার যে পরিচর্যা, সেটাকে আপনি অনেক সহজ করে ফেলেছেন। হ্যাঁ, আমি সহজেই, বরাবরই সহজ করেই করি। আর সহজ করে আপনার গাছের যে ফুল হচ্ছে, সেগুলো তো এক্সিবিশন কোয়ালিটির। হ্যাঁ, সে তো বটেই। আর শোনাটা সহজ যদি না করতাম, এই যে 500 গাছের 3টে লোক ঠিকই আছে, বুঝলে, এর বারে বারে যদি বিভিন্ন রকম মাটি তৈরি করতে হতো,
সম্ভব বলো তো কি? সম্ভবই না। কোন রকম সম্ভব? একরকম মাটি বস্তা বলে তৈরি করে রেখেছি, একরকম মাটির ব্যবহার করছি, আরে এই একই মাটি চলছে আমাদের। মানে এটা তো আমি চোখের সামনে পুরো শুরু থেকে দেখে আসছি। হ্যাঁ, দেখো। কোনো রকমের মধ্যে বানানো কথা কিছু নেই। না, আমার সামনেই আপনি মাটি বানিয়েছেন, আমার সামনেই গাছ বসিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তন্ত্রকতা কিছু না। আর এই বয়সের ওই করে লাভটা কি আছে? ওগুলো করিও না। না, ওটা আপনি আগাগোড়াই করেননি, ওই বয়সের ব্যাপার না। ওটা করি ওটা না। অভ্যাস থাকলে যার যেটা অনেকে অনেক কিছু করে আর কি, আমি শুনি, জানি। মিসগাইড করার মতো লোক বহুত আছে, আমি ওই সমস্ত পছন্দ করি না। মানুষ তো তার স্বভাবের ঊর্ধ্বে খুব কম মানুষই উঠতে পারে। আপনি তো কখনো তঞ্চকতা করেননি, এখন আর এই বয়সে কি তঞ্চকতা করেন? হ্যাঁ, সেই। এটা কি ভ্যারাইটি? ওই তো শুনো, সোনু। এইখানে যা আছে 50 কালার শূন্য লাগানো আছে। ও, সোনুকে আপনার বেশি ভালো লাগে? না, 4টে কালার আছে না এর মধ্যে। ও, 4টে কালার আছে। 10-12টা করে লাগানো আছে। কি কি কালার আছে? পিঙ্ক, রেড, হোয়াইট, ইয়েলো। তোর 12টা করে 4 এবং 48টা, সেখানে আর দুটো 50টা লাগিয়ে রাখছে, এরকম। কাকা, বল। রজতের বাবার ভিডিও এখানে, মানে আমাদের এই চন্দ্রমল্লিকা ভিডিওর মধ্যে রজতের বাবার সাক্ষাৎকারও আছে, আপনাকেও পাচ্ছি। আপনি তো এই মুহূর্তে অনেক বেশি অ্যাক্টিভলি হেল্প করছেন। তা বলেন, অদিতদার সাহচর্যে যে গাছ করা, তার অভিজ্ঞতাটা কেমন? এটা আমি ওনার সহচর্যটা আমি ধন্য। ওনার মতন ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি এবং গুণী ব্যক্তি আমার মতে পৃথিবীতে বিরল। উনি এত সহজ, এত সরল, ওনার মতন গুণী লোকের সাহচর্য পাওয়াটা আমার কাছে খুব। তো অদিতদা যে মাটিটা বানাচ্ছেন, আপনি তো মাটিটা তুলে এনে দিচ্ছেন। হ্যাঁ, বলেন কিভাবে মাটিটা আনছেন? আমি ওই বাগানের মাটি কেটে আনি। হ্যাঁ। আমাদের সেগুন বাগান বা আম বাগান আছে, সেই বাগানে আম মাটি কেটে একটুখানি হাফ করে শুকিয়ে, গোবর সার শুকিয়ে সেটা মিশিয়ে, মানে সঙ্গে সঙ্গে বানিয়ে আপনি এখনই নিয়ে আসলেন ওপরে, আর সেটাই দেওয়া হচ্ছে। সেটাই দেওয়া হচ্ছে। মানে আলাদা করে 3 মাস আগে পচিয়ে টচিয়ে রাখার কোনো ব্যাপার নেই। ওসব কিছু নেই, আমরা কোনোদিনই করিনি সেটা। হ্যাঁ, এটা কোনোদিন এখানে হয়নি, আমার চোখের সামনেই তো হলো। তাহলে কেমন খুব আনন্দ হয় যখন ফুলগুলো ফুটতে থাকবে? অবশ্যই। মানে সারা বছর আমরা প্রতীক্ষা করি। অজিতদা, আপনি একটা বিখ্যাত ফুল করেছিলেন, আমরা আগেও বোধহয় কথাটাকে দর্শক বন্ধু জানাতে পেরেছি কিনা মনে পড়ছে না। একটা বিখ্যাত চন্দ্রমল্লিকা ফুটিয়েছিলেন। জ্যোতির্ময় বাড়িতে পড়েছিল, টার্বুলেন্ট। মানে আপনি নিজে ওটা হ্যাঁ হ্যাঁ, সব আপনি আপনারই হাতে হয়েছে। এক তা ওই যে টার্বুলেন্টটা হয়েছিল, ওর কত পাপড়ি হয়েছিল? 2100 সামথিং, মানে 2100খানা পাপড়ি হওয়া সম্ভব? সমস্ত বড় ফুল হয়, মানে একটা ফুলে হয়, এরকম হয়। আপনি গুনেছিলেন? হ্যাঁ, আমি একটা গুনেছিলাম, ওটা ও, একটা গুনেছিলাম যখন ফুলটা চলে যায়। ওটার ছবিটা আমি দেখেছি। ছবিটা আমার কাছে আছে। হ্যাঁ, ছবিটা আমি দেখেছি। মানে ওরকম ফুল খুব কম দেখা যায়। আর ফোটেনি, আর ফোটেনি। আর একখানা বার্মিংহাম ফুটেছিল আমার, ও ফুল কোনদিন ফোটেনি, সে ছবিটা বাড়িতে আছে আমার। ওটা তো অনেক পাপড়ি ছিল। ওরে বাবা রে বাবা, সে অত বড় বার্মিংহাম। অ্যাকচুয়ালি জানো তো, লন্ডনে যে সমস্ত কালচার হয়, ওদের কালচার অন্যরকম। ওরা অবস্ট্যান্ডের কোনো কালচার নেই ওদের, কোনো যেখানে ফুল ফোটে না, রিজেক্টেড। কিন্তু কিন্তু অবস্ট্যান্ড একটা, এখানে একটা ওয়েস্ট বেঙ্গলে অবস্ট্যান্ডের দাম আছে একটা। মানে বেঙ্গলে যে ক্রিসান্থিমাম পট কালচার, সেটা আন্তর্জাতিক মানে, অনেক উন্নত, আন্তর্জাতিক মানে অনেক উন্নত। এর ফলিয়েজ থাকবে, গাছ ডোয়ার্ফ হবে, কালার, শেপ, সাইজ ঠিক রাখতে হবে। এত বোধ ওদের নেই। ওদের 9 ফুট গাছ হলো, আর বড়টা ফুল হলো, ঠিক। আমাদের তা নয়, মানে সব কিছু ঠিক রাখতে হবে। 500খানা চন্দ্রমল্লিকাকে ফোটানো, হ্যাঁ, এটা কোনো সারা পৃথিবীতেই বোধহয় নজির খুব কম। তা বলতে পারবো না। ছাদের মধ্যে আছি 3 জন লোক তো, হ্যাঁ, অসুবিধা নেই। হয়তো আমরা এখন পৃথিবী কথাটাকে ব্যবহার করছি, অনেকে হয়তো জিনিসটাকে অন্যরকমভাবে নিতে পারেন, কিন্তু আমার যতদূর জানা আছে যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটা স্বীকার করেছেন যে অনেক উন্নত এখানের ক্রিসান্থিমাম পট কালচার। ক্রিসান্থিমাম ওয়েস্ট বেঙ্গল অনেক উন্নতি। তবে কি নট অনলি ক্রিসান্থিমাম, রোজও সব থেকে উন্নত আমাদের গুরুদেব। অদিতদা ভালো মানুষ, সকলে ভালোবাসেন, এত ভালো, মানে অজাত শত্রু। এত ভালো মানুষ বিরল। অদিতদা, আপনার শত্রু আছে? কে যাই না, কে বলবো, মানে মানুষের শত্রু থাকা সম্ভাবনা থাকে। জেলাসির শত্রু আছে। হ্যাঁ, মানে কিছু হয়তো। হ্যাঁ, এটা হিংসাত্মক প্রবৃত্তি অনেক আছে, হিংসাত্মক শত্রু অনেক আছে। ও, হিংসাত্মক শত্রু। হ্যাঁ, হিংসাত্মক মানে অকারণে হিংসা আসে মানুষের নাকি? হ্যাঁ, এই তো করবে। আপনার অনেক পয়সা হয়েছে, আমার কিছু না, কিন্তু আমার কিন্তু হিংসা মনে হয়। ওটা কি এটা রোগ? এটা যে মানে মানসিক ব্যাধি একটা। খুব কম লোক এতে বেরোতে পারে। হ্যাঁ, বেরোতে পারে না।
ও নিজেও বুঝতে পারে যে ভুল, তাও ওর মধ্যেই থাকে। ওর মতো থাকে। অজিতদা, বলো। বহু মানুষ আপনার সাথে ফোনে কথা বলতে চাইবেন, একটুখানি যদি ফোন নম্বরটা দেন। এখন 83 বছর বয়স এবং আপনি রিসেন্টলি একটু অসুস্থ হয়েছেন। আর 83 পার করলাম তো, 83 পার হয়ে গেল। কদিন বাকি আছে মাত্র আর। ও, তাহলে তবু আপনি অসুস্থ হয়েছেন একটু, হ্যাঁ, একটু অসুস্থ। তার মধ্যে আবার যদি প্রচুর ফোন আসে একটু অসুবিধা হবে না? অসুবিধা করবে, রাতের দিকে করে বাইক। আর রাতের দিকে মানুষ, আমার বন্ধুদের বলবো রাতের দিকে ফোন করতে। ঠিক আছে, নাম্বারটা একটু বলুন। 9832126363। আরেকবার বলেন। 9832126363। রজত, তুমি একটু অজিতদার পাশে বসো, তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা, অজিতদা, রজত এই নার্সারিটা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, আর রজত করছে বলে আমরা এই চন্দ্রমল্লিকাগুলো পাচ্ছি এবং চন্দ্রমল্লিকা প্রচার এবং প্রসার হচ্ছে। রজত, বলো, এই যে চন্দ্রমল্লিকার গাছগুলো তুমি করছো, যতগুলো মাদার এখানে ফুল ফুটবে আগামী বছর, সব গাছেরই চারাগুলো পাওয়া যাবে তোমার কাছে? হ্যাঁ, ফুল ফুটবে। আমি তো এখানে 7টা ভ্যারাইটি করেছি, আরও অনেক ভ্যারাইটি আছে, এগুলো নিচে আছে মাদার হিসেবে। ওগুলো মাদার হিসেবে আছে? হ্যাঁ, ওগুলো করি না, এত জায়গা দিতে পারছি না তো ছাদে। মানে 100 ভ্যারাইটি তুমি দিতে পারবে? হ্যাঁ, 110-20টা তো অবস্ট্রেট তো বেশি করিনি এবার, অবস্ট্রেট 8-10টা ভ্যারাইটি আছে, তো অনেক ভ্যারাইটি আছে, করা হয়নি, নিচে আছে ওগুলো। আমরা প্রতিটি ভিডিওতে অধীর চক্রবর্তীর চন্দ্রমল্লিকা এটা বলি, তা তুমি একটু ব্যাপারটা ক্ল্যারিফাই করে দাও। মানে অধীরদা তোমার বাড়িতে এসে কাজটা করেন? হ্যাঁ, দাদুই করছে গাছগুলো। হ্যাঁ, কিন্তু তুমি নার্সারিটা তোমার। হ্যাঁ, আমারই নার্সারি। বন্ধুরা, এই রজতের এই নার্সারি, রজতের বাড়িতেই অধীরদা এসে সমস্ত কাজগুলো করেন নিজের আনন্দে। তাহলে রজত, যদি দর্শক বন্ধুরা এবছরে এই বড় গাছগুলো তোমার থেকে নিতে চান, সেটাও কি নেওয়া সম্ভব? হ্যাঁ, এই বড় গাছগুলো নিতে পারবে। মানে ফুল ফোটা গাছগুলো তুমি বিক্রি করবে? এটার দাম সম্পর্কে তুমি কিছু জানতে না, চাও? এখনো বলতে পারছি না, আসবে এসে কথা বললেই হবে। আর আগামী বছরের চারাগুলো কোন সময় দর্শক বন্ধুরা নিতে জুন মাস পারবেন? থেকে কন্ট্যাক্ট করবে আমার সাথে। জুনে? হ্যাঁ, জুন থেকেই তুমি দেওয়া শুরু করো? হ্যাঁ, জুন থেকে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো যে কবে থেকে। এবং তুমি তো অনেক পমপনও করো। পম্পমও করি, পম্পমে 20-22টা ভ্যারাইটি আছে। 20-22টা ভালো ভ্যারাইটি আছে। আর এই জায়ান্টসের 100 ভ্যারাইটি। 100+ হয়ে যেতে পারে। তা জায়ান্টস এবং পমপন সবই জুনে আসলে কি পাবেন? জুন মাসে আমার সাথে কন্ট্যাক্ট করুক, আমি বলে দেবো গাছ কবে উঠছে। জুনের মিডিলেও পেতে পারে, জুনের শেষেও পেতে পারে জায়ান্টসটা। আর পমপনটা? পনটা জুন থেকে পাবে। জুন থেকেই পাবে। তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 7501120565 আর 8250। তুমি একটা নাম্বারই দাও যেটা তুমি ধরো, কারণ তোমার না, দুটোই নাম্বার আমার। দুটো? আর 8250802812। দুটো নাম্বারই তুমি ইউজ করছো এখন? ফোনগুলো তুমি ধরো তো সবার? সবাই ফোন করে 8টার পরে ফোন করবে, রাত 8টার পরে। আরেকবার দুটো নাম্বারই বলো। 7501120565 8250802812। অজিতদা, দুই একটা কথা রজতের সম্পর্কে বলেন। রজত সম্পর্কে কি বলবো, ভালোই করছে, আস্তে আস্তে বেশ ভালোই। মানে ও চিনে ফেলেছে গাছগুলো? মোটামুটি অনেক অভিজ্ঞতা ওরা অর্জন করেছে ও। মোটামুটি এখন মনে হয় পারবে করতে, একাই পারবে। আমার মানে নাও থাকি, মোটামুটি তেল নিতে পারবে। ও পারবে? হ্যাঁ, আমার মনে হয় তাই। কারণ এই চন্দ্রমল্লিকা গাছটার মানে খুবই অল্প হাতে গোনা কিছু মানুষ করেন। আমি এই বাড়িতে আসছি বোধ হয় 6-7 বছর আগের থেকে বোধ হয়। 6-7 বছর? হ্যাঁ, আর আমি ভিডিও করছি মানে 3 বছর হচ্ছে নাকি এবার? আর যথেষ্ট মোটামুটি 3 বছর। দাদু আসার পর থেকে এই ফুলটা করা হচ্ছে। হ্যাঁ, আগে ফুল করতাম না। তুমি ফুল এইভাবে ফোটাতে না? না, শুধু চারা বিক্রি করো? চারা বিক্রি করতাম, সেল করতাম। তো ফুলটা করে তোমার কি ভালো লাগছে? হ্যাঁ, তো ভালো। গত বছরে কেমন লেগেছে? না, খুব ভালো। আমরা তো গত বছরে যা ভিডিও করেছি চোখের সামনে এখনো সেটা ছবি হয়ে আছে। প্রত্যেক বছরই আপডেট হবে সব কিছুই। হ্যাঁ, এই বছর আরো ভালো হওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা এই যে নিয়মিত একটা মানে এক ধরনের আড্ডা চন্দ্রমল্লিকা নিয়ে করে যাচ্ছি, তাতে আপনারা প্রত্যেকটা ভিডিও থেকে যেমন ইন্সপিরেশন পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু আমাদের শেখা হচ্ছে। রজত, 500-র ওপরে গাছ? 500-র উপরে গাছ। তাহলে যখন অধীরদা যতক্ষণ না আসেন ততক্ষণ জল দেওয়া থেকে শুরু করে যাবতীয় পরিচর্যা করো, ওষুধ, স্প্রে ট্রে সব? সব গাছে জল দিতে হয়, স্প্রেও করতে হয়, 2-3 বার স্প্রে করতে হয়। 2-3 বার? আমরা যেমন স্নান করি দুপুরবেলা, ওদেরকেও স্নান করাতে হয়। ও, চন্দ্রমল্লিকা স্নান, এই ব্যাপারটা একটু আমাদের বুঝিয়ে বলো। মানে কিরকম ভাবে স্নানটা করাও? স্প্রেয়ার দিয়ে। স্প্রেয়ার দিয়ে পাতার নিচে এবং ওপরে? পাতার উপরটাই, পাতার ওপরটাই জল দিয়ে দাও, হালকা করে স্প্রে করে দাও? স্প্রে করে যায়, শুধু স্প্রে করে দাও? স্প্রে করে যায়। মানে জলটা প্রচুর পরিমাণে পড়বে না, শুধু হালকা হালকা করে স্প্রে করে যায়। কতবার দিতে হবে? আমরা 2 বার দিই। 2 বার? রোদে। মানে স্নানটা করলে কি হয়? পাতায় যত সে ক্লোরোফিলটা ভালো থাকে, ধুলো ময়লা সব জমে না পাতায়, পাতা পরিষ্কার হয়ে যায়, পাতাগুলো তখন অটোমেটিক বড় হয় আস্তে আস্তে।
ও পাতার পত্ররন্ধ্রগুলো পরিষ্কার হ্যাঁ, থাকে। পরিষ্কার হয়ে যাবে। দেখো আমার পাতা পরিষ্কার একদম। এটা কি মানে ওই জলটার মধ্যে কোনো ম্যাগনেসিয়াম সালফেট না, আমরা কিচ্ছু না? ওটা একবার দেওয়া যায়, দেওয়া রোদের যায়। সময়, হ্যাঁ। ওটা যখন ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, যেমন ইওলিশ ভাব আসে, তখন ক্লোরোফিল টানার জন্য ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করে। সামান্য দাও নাকি? কতটা দাও লিটারে? 2 চামচ দিয়ে ওটার। ও কতটা মানে ইয়ে নেই, কোনো নির্দিষ্ট ইয়ে নেই? হ্যাঁ 15 লিটার 2 চামচ 15 লিটারে 2 চামচ দিয়ে দাও। এটা যেমন এলিজাবেথ সুস্মিত, খুব সুন্দর গাছ, হাইটও ভালো নিয়েছে। কুড়ি নিচ্ছে এটা এলিজাবেথ কুড়ি সুস্মিত, নিচ্ছে। অবস্টিনেট বলে, সেমি অবস্টিনেট। সেমি অবস্টিনেট। এই যে এখানে এত ভালো গাছ হয়েছে, অদিতদাও খুব খুশি। তোমার কি মনে হচ্ছে গাছ ভালো হয়েছে? না, আগের বারের থেকে ভালো হয়েছে। আগের বারের থেকে এবারে গাছ ভালো হয়েছে। একটা নতুন ভ্যারাইটি দেখাই এবছর, এবার এসছে এবছর, এখানে আসো। একদম নতুন ভ্যারাইটি? হ্যাঁ, একদম নতুন ভ্যারাইটি। মানে ট্রাইডেন্ট তো এসে গেছে তোমার কাছে? আগের বছর হ্যাঁ ট্রাইডেন্ট তো দেখিয়েছি, ট্রাইডেন্ট মনে হয় তো এখানে আছে। ট্রাইডেন্ট মনে হয় 18টা ট্রাইডেন্ট আছে এখানে। 18টা? ওইখানে 18টা ট্রাইডেন্ট? এগুলো ট্রাইডেন্ট, এগুলো ট্রাইডেন্ট। এগুলো ট্রাইডেন্ট। আর নতুন একদম কি ভ্যারাইটি এসেছে? আছে ইনফার্নো। এটা এখনো বাজারে আসেনি? না, একেবারেই নতুন? হ্যাঁ এবছর নতুন এই সবগুলো? হ্যাঁ, 11টা মানে 12টা আছে। 12টা ইনফার্নো। এটা ইনফার্নো? এগুলো সব ইনফার্নোর গাছ। কেমন ফুল হবে ইনফার্নোর? ইনফার্নোর ফুলটা হোক এবার, তারপর ভিডিও করে ঠিক বুঝতে পারবো। ও এখনো তুমি দেখোনি? দেখিনি ফুলটা। আইভার ম্যাসের ফুলটা তো তোমার দেখা আছে। হ্যাঁ, ওটা অনেক পাপড়ি। এটাও কি বেশি পাপড়ির ফুল? ইংলিশ ভ্যারাইটি, পাপড়ি তো মানে ভালো। ফুলটা ছবি তো তুমি দেখেছো? ছবিটা দেখেছি আমি। কি কালারের ফুল হবে? অরেঞ্জ টাইপের ফুলটা। Orange type এর। ওই অরেঞ্জ না, তোমার যেটা কি বলবো, আগুনের যে ইয়েটা হয় না, সেটা ফোনে আছে ছবিটা। হ্যাঁ দেখাও, ছবিটা দেখাও। মানুষ একটা নতুন ফুল দেখতে পাবেন যারা গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, মানে নতুন আসা গাছ, কিন্তু কি সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, কাকে দেখবো, প্রত্যেকটা গাছই তো সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে ইনফার্নো। এটা ইনফার্নো। অজিতদা, ইনফার্নো ফুলটা তাহলে জনপ্রিয়তা পাবে? রংটা খুব মিষ্টি। হ্যাঁ, এখানে কেমন হবে? কালারটা খুব মিষ্টি, মানে চোখ টেনে নেবে এই কালারটা। রিফ্লেক্স ফুল তো। তাহলে ইনফার্নো একেবারে নতুন। এরকম নতুন আর কিছু ভ্যারাইটি এসছে? একটা আছে ফিনিক্স। গাছ হয়েছে? না, গাছটা সামনের বছর যদি হয় পাবো। পেয়েছি কিন্তু করতে পারিনি এবার। ফিনিক্সের ফুলটাও ভালো ফুল, আমি দেখাচ্ছি ছবিটা। ফিনিক্সের চারা কি আগামী বছর পাওয়া যাবে? না। আর ইনফার্নোর চারা আগামী বছর পাওয়া যাবে? ফিনিক্স এটা। বাহ, এও একেবারে অন্য রকমের। ফনিক্স, কি সুন্দর। অজিতদা, এই ফুলটাও তো খুব সুন্দর। দারুণ। খুব সেনসিটিভ গাছ। হ্যাঁ, সেনসিটিভ গাছ। আমাদের এখানে কিরকম ফুটবে সেটা কথা। হ্যাঁ, এখানে কি অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়? কালার চেঞ্জ হয়, হ্যাঁ কালার চেঞ্জ হয়। ফনিক্স যে ফুলটা হচ্ছে, ওটা হচ্ছে তারপর আবার ট্রাকটাও বেরিয়ে বেশি করে, ওদের শীতের দিনের ফুল তো এখানে ট্রাক বেরিয়ে যায়। ও টাক বেরিয়ে যায়। এইগুলো সব জেসি, এগুলো সব জেসি হ্যাপগুড। জেসি হ্যাপগুড। 3টে ভ্যারাইটি আছে, ক্রিম, হোয়াইট আর ইয়েলো। প্রাইম রোজ যেটা। 41টা হ্যাপগুড আছে। 41টা হ্যাপগুড আছে। 41টা। অজিতদা পুরো একদম নখদর্পণে। সোনু 50টা আছে। সোনু 50টা? বাবা, অজিতদা উপ করছে মানে আনন্দে। এটা হচ্ছে কোকা কিঞ্জন। এই কোকা কিঞ্জন আছে 22-23টা মতো। দেখাও কোনটা কোকা কিঞ্জন। কিঞ্জন। রজত, তুমি অজিতদার সাথে থাকতে থাকতে প্রত্যেকটা ভ্যারাইটির পাতা দেখে গাছ চিনতে পারো সব সময়, মানে ছোট থেকে বড় থেকে সবকিছু চিনতে পারো, সবসময় চিনতে পারো। এটা তুমি খুব ভালো রপ্ত করেছো, এটা কঠিন একটা কাজ। এটা এটা জাইগেন্টিক গাছটা, জাইগেন্টিকের গাছ। এটা জাইগেন্টিকের গাছ। হ্যাঁ, কোথায় জাইগেন্টিক? এই একটা জাইগেন্টিক আছে, 5-7টা মতো জাইগেন্টিক আছে। মানে জাইগান্টিকের ফুলও তো সেই জাইগান্টিকই, নাম যেমন তেমনই কাজ। কি এখনো কিছু গাছে খাবার দিইনি আমি হাত দিতেই মানে ইচ্ছা করছে না যে এত সুন্দর গাছটা তাকে টাচ করব। এটা কেন্টের গাছ, ডিউক অফ কেন্ট। ডিউক অফ কেন্ট।
ওই পাশে পাতা বড় বড়। তাহলে টোটাল কতগুলো কালারের ফুল পাবো আমরা এখানে? কালার তো 4টে কালার হয়, পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, রেড। 4টেই? হ্যাঁ 4টে, এটাই 4টে কালার আছে, মানে বড় চন্দ্রমল্লিকা 4টে কালার হয়। আর একটা কিছু কিছু নতুন ভ্যারাইটি গুলো আছে, গোল্ডেন আসছে, যেমন আইভার ম্যাক গোল্ডেন ফুলটা, তারপরে ম্যাক কিনলে গোল্ডেন, কিছু কিছু ভ্যারাইটি আছে গোল্ডেন টাইপের কিছু কালার আছে এরকম। ডোরিস আছে 35টা। ডরিস কুইন, ডরিস 35টা। এটা লেডি ফ্র্যাঙ্কলার, এগুলো কি কালারের ফুল হবে? এই হলো কি হলো? লেডি ফ্র্যাঙ্কলার। অম্বর পেগিয়ান আছে, একটু আমাদের আরো কটা ভ্যারাইটিকে চিনিয়ে দাও। এটা হচ্ছে শার্লে মোনার্ক। শার্লে মোনার্ক, এটা 22টা শার্লে মোনার্ক আছে আমার লাগে, টোটাল 22টা শার্লে মোনার্ক। এটা ডোরিস কুইন, ডোরিস কুইন তো দেখালাম আমি। ডরিস কুইন, হ্যাঁ এটাও জাইগেন্টিক। এগুলো হচ্ছে বোলাডিয়ারো। বোলাডিওরা, এগুলো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। রজত, ফুলগুলো ফ্রান্সিসকো, নতুন ফুল এটা, নতুন ফ্রান্সিসকো। খুব সুন্দর। তাহলে এখন আলোটা বন্ধ আছে? হ্যাঁ আলো বন্ধ করে দিয়েছি, তারপরে আবার কিছুদিন পরে চালু করব। ডেভেলপ হলে একটু সামান্য একটু হলে 7-8 দিন লাইটটা দেবো আমি, লাইটটা দিয়ে বন্ধ করে দেবো। এখনো কোনো খাবার কেমিক্যাল ইউজ করিনি, শুধু মাছ পাতার জলে একবার দিয়েছি আমি গাছে, আর কিচ্ছু পড়িনি গাছে, কোনো কিছুই দেওয়া হয়নি। না না, শুধু মাটির চাপান পড়বে হয়ে যাবে। এই দেখুন আমরা ম্যাগনেসিয়াম সালফেট কম স্প্রে করি, এর ক্লোরোফিল একটু ইয়েলো, জলটা একটু বেশি গেছে, একটু ইয়েলো হয়েছে, তখন আমরা রোদের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করলে এটা সবুজ হয়ে যাবে। একটু একটু জল টান করব, জলটা টান করে হালকা করে ম্যাগনেসিয়াম সালফেট দেবো, এত গাছ তো একটু জল 19-20 হবেই। কখনো কখনো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কোনো ভ্যারাইটি নিতে পারছে না জল, এটা টবের জন্য হতে পারে, টব নিতে পারছে না, টব শুকাচ্ছে না, তখন একটু ড্রাই করে রোদের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট দিলে এগুলো সবুজ হয়ে যাবে। অদিতদা বলো, আপনার কিছু শারীরিক অসুবিধা হয়েছে কিন্তু খাওয়ার কোনো বিধিনিষেধ দেয়নি তো? দিয়েছিল, কিন্তু আমি সেগুলো ঠিক মানতে পারছি না। এখন সবই খাচ্ছেন? খাচ্ছি। এত পরিশ্রম করেন আপনি, খেতে তো হবেই। সেই তাহলে আপনার মূল জীবনের যে আদর্শ সেটা হচ্ছে কর্মযোগ, সঠিক কাজ করে যাও এবং ভালো কাজ করে যাও, নাকি? সে তো করছি তাই, সারা জীবন শুধু গাছ নিয়ে কাটালেন। আমরা ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আপনার অনেক মানে প্রিয় মানুষ যারা আপনাকে ভালোবাসেন তারা আপনার ভিডিও দেখে খুব খুশি হবেন। আপনি শেষ মুহূর্তে 2-1টা কথা বলুন, যারা চন্দ্রমল্লিকা আপনার পরামর্শে করছেন, আপনি বলছিলেন যে খুব ভালো করেছে, তাদের উদ্দেশ্যে। অনেকেই আমি তো যে বলেছিলাম যে আমরা রিভাইভ করি, তোমার ইউটিউবে সেগুলো দেখেছে, অনেক গাছ টাছ করেছে এবং ফোনও করছে, ঠিকই আছে, ভালোই হচ্ছে, খুব গাছ ভালো হচ্ছে। আমরা পুচি করতাম, এখন আর করি না, এইভাবেই করছি, গাছ ভালো আছে এখন পর্যন্ত। আর ফিনিশিং কীভাবে বলতে পারবো না, অনেক কাজ, বড্ড কাজ, মানে চোখ ভালো চোখ না থাকলে এগুলো সম্ভব নয়। এই রজতের চোখ মোটামুটি সেটিং, চোখ সেট হয়ে গেছে, চোখ সেট হয়ে গেছে, এটা কিছু বুঝতে পারি, মানে দেখতে দেখতে ওর অনুভব করা যে কিছু কি দরকার আছে, বুঝতে হবে। এবার বুঝলে ঠিক আছে, ভালো থাকবে। করতে করতে আগামী দিনে অনেক ছেলেমেয়েরা এটা করছে। মানে এটা মাঝখানে যেমন একটা হতাশা এসে গেছিলো যে চন্দ্রমল্লিকার চর্চাটা পশ্চিমবঙ্গে বোধহয় কমে যাচ্ছে, কিন্তু এখন আবার বাড়ছে, নাকি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে বাড়ছে। এটা খুব একটা ভালো দিক এবং আপনারা আমাদের মাধ্যমে মানুষকে ছড়িয়ে দিচ্ছেন। আরে তুমি তো এই চারদিকে তো আরো ছড়িয়ে দিচ্ছ, আরো বাড়বে। হ্যাঁ, আমরা চাই যে বাড়ুক, আমরা তো প্ল্যান্ট লাভার। আর ভিডিও দীর্ঘায়িত করছি না, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমার এই পরিশ্রমের জন্য তুমি ওই অর্ধেক আসে করো, হচ্ছে আমার জন্য তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না, আমাদের তো আপনারা সুযোগ দিচ্ছেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার, এর থেকে বড় আর কি আছে? ধন্যবাদ। বন্ধুরা, দীর্ঘদিন ধরে ভিডিওর সুবাদে আস্তে আস্তে এবং তার সাথে সাথে অনেক পুরাতন পরিচয় সব মিলিয়ে এই মানুষটিকে আমি ভালোবাসি এবং আমাদের ভিডিও দেখে যারা অদিতদার সাথে সম্পর্কিত হয়েছেন তারাও কিন্তু এই মানুষটিকে ভালোবেসে ফেলেছেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।